পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষের চেয়ে পশুর সংখ্যা প্রায় 10 গুণ বেশি। এমনকি এক কাপ কফির চেয়েও এদেশে মাংস সহজলভ্য। আমরা বাঙালিরা যেখানে মাছে ভাতে বিশ্বাসী, সেখানে এই দেশের মানুষ সকাল দুপুর রাত 3 বেলায় শুধু মাংস খায়। বলছিলাম চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়ার কথা। তথ্যটি কোনো রূপকথা নয়, বরং চীনের বিখ্যাত গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। কিন্তু তারা কেন এত মাংস খায়? পুরো মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র 35 লাখের মতো, অথচ তার বিপরীতে সেখানে মাঠ দাপিয়ে বেড়ায় প্রায় 7 কোটিরও বেশি গবাদি পশু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশাল এই পশুর বহরের কারণে সেখানে মাংস পানির দরে পাওয়া যায়। ভেড়া, ছাগল, গরু, ঘোড়া আর উটের এই বিশাল পাল নিয়েই দেশের 1/3 মানুষ আজও ঐতিহ্যবাহী যাযাবর জীবন কাটায়। তাদের এই মাংস নির্ভরতার মূল কারণ ভৌগোলিক রুক্ষতা ও বৈরী আবহাওয়া। পাহাড়ি আর মরুভূমির অনুর্বর মাটিতে ধান বা সবজি চাষ করা বলতে গেলে অসম্ভব। তাছাড়া ফসল ফলিয়ে তা বয়ে নিয়ে যাওয়ার চেয়ে পশুর পাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোই তাদের কাছে বেশি সহজ। তবে চাষাবাদ না হলেও এখানে রয়েছে বিস্তীর্ণ চারণভূমি, যা পশুপালনের জন্য একদম উপযুক্ত। তার উপর শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো এই শীতে শরীরকে গরম রাখতে এবং হাইপোথার্মিয়া থেকে বাঁচতে প্রচুর চর্বি ও ক্যালোরি প্রয়োজন হয়। প্রতিদিনের এই বিপুল শক্তির যোগান দেয় চর্বিযুক্ত লাল মাংস। শত শত বছর ধরে যাযাবর জীবন কাটানো মঙ্গোলিয়ানদের একটি বিখ্যাত প্রবাদ হলো, মাংস মানুষের জন্য আর ঘাস পশুর জন্য। প্রাচীনকালের মঙ্গোলীয় যোদ্ধারাও লম্বা সফরে টিকে থাকতে বোর্ডস নামের শুকনো মাংস সাথে রাখতেন। তবে বছর জুড়ে মাংসের এই রাজত্ব কিছুটা কমে আসে গ্রীষ্মকালে। গরমের দিনগুলোতে তারা মাংসের বদলে ঘোড়ার দুধের পানীয়, দই বা পনিরের মতো সতেজ দুগ্ধজাত খাবারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে কফি কালচার কেবল রাজধানী উলানবাটরের মতো আধুনিক শহরেই সীমাবদ্ধ। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এক কাপ কফি পাওয়া প্রায় অসম্ভব। তবে প্রত্যন্ত অঞ্চলে কফি খোঁজা বিলাসিতা হলেও মাংস পাওয়া খুবই সাধারণ বিষয়। আধুনিক বিশ্বের চোখে দিনে 3 বেলা মাংস খাওয়াটা অদ্ভুত মনে হলেও মঙ্গোলিয়ানদের কাছে এটি নিছক কোনো খাদ্যাভ্যাস নয়, বরং প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার হাজার বছরের ঐতিহ্য। সনম সিদ্দিকী, কালবেলা।